আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক নিয়ে সরকারের কিছু নতুন সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পেরেছি। এই সিদ্ধান্তগুলো কেমন হবে যদি বাস্তবায়িত হয়, তাহলে আপনাদের মতামতের জন্য আসলে আমরা কমেন্ট বক্স খোলা রেখেছি। বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, কি বলছেন অর্থনীতিবিদরা? আসলে বাংলাদেশে যে কয়েকটা দুর্বল ব্যাংক রয়েছে তার মধ্যে 5টি ব্যাংক একীভূত করে সরকারি মালিকানায় নিয়ে গেছে। সেই ব্যাংক চীনকে কেনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, বা চীন কি এই ব্যাংক কিনলে বাংলাদেশের গ্রাহকদের জন্য কতটা উপকারে আসবে, বা কিনা উচিত কিনা চীনের, বা গ্রাহকদের মূল্যায়ন কেমন হবে, বিস্তারিত এই নিউজের মধ্যে থাকবে। এই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। চীন থেকে প্রতি বছর প্রায় 2.5 লাখ কোটি টাকার পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশটির অর্থের রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অথচ আর্থিক লেনদেনের দেশের নেই কোনো চীনা ব্যাংক। আসলে দেশে চীনা ব্যাংক না থাকায় আমাদের দেশের এই টাকাগুলো চীনে পাঠাতে অনেক ধাপে টাকাগুলো ডলার করতে হয়, বা অন্যভাবে টাকাগুলো দিতে হয়। বিশেষ করে ডলারের উপরেই নির্ভর করতে হয়। এ কারণে ডলারের উপরে বাড়তি চাপ থাকে। ঠিক সেই বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশ এবার নতুন সিদ্ধান্তে এগোনে, বা নতুন সিদ্ধান্ত নিয়ে দ্রুত চীনের সঙ্গে ব্যবসা আরও বাড়াতে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলো চীনের কাছে বিক্রি করার বা চীনকে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। এখন এই বিষয়ে আপনার মতামত কি? যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা যদি চীনের এই ব্যাংকগুলোর গ্রাহক হন, তাহলে আসলে আপনাদের কতটা ভালো হবে বা কি হবে, এই বিষয়ে আপনাদের মতামত চাচ্ছি। বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা তোলার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, টাকা তুলতে পারছেন না, সময় দিচ্ছে, সেই সময়ের মধ্যে টাকা দিচ্ছে না। এবং ইদানিং আমরা একটি সময় পেয়েছি ডিসেম্বরের মধ্যে দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেবে, সেটিও এখন পর্যন্ত ফাইনাল হয়নি, বা এখন পর্যন্ত তার কোনো আমরা উন্নতি দেখছি না। টাকাগুলো ফেরত দেওয়ার কোনো প্রস্তাবের মাধ্যমে যে টাকাগুলো ফেরত দেবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাইরেক্ট বলেছে ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে হবে, কিন্তু আমরা সেই বিষয়ে কোনো অগ্রগতি দেখছি না। আসলে এই বিষয়টি আমরা অতি গুরুত্ব সহকারে সরকারকে দেখার অনুরোধ জানাচ্ছি। গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়ার জন্য গ্রাহকরা যে হাহাকার তৈরি হয়েছে, সেই হাহাকার থেকে বেরোতে গ্রাহকদের অবশ্যই টাকাগুলো ফেরত দেওয়া উচিত বলে আমরা মনে করছি। যাই হোক, আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, এই প্রস্তাবে আপনাদের মতামত কি? এই মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে আরও একটি নিউজ তৈরি করব দুর্বল ব্যাংক চীনের কাছে বিক্রি করা বিষয় নিয়ে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।